বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তিনি কিভাবে আল্লাহর ওলি হলেন। ওই বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ছিলেন বলখের একজন বাদশাহ। কিভাবে আল্লাহর ওলি হলেন, আল্লাহর ওলি নামে খেতাব পেলেন। ইব্রাহিম বিন আদহাম একদিন রাজ্যের বলখের একটা জঙ্গলার মধ্যে হরিণ শিকারে গেলেন। হরিণ শিকারে যাওয়ার সময় ইব্রাহিম বিন আদহাম বাসার মধ্যে অন্য কেউ নাই, শুধু বাসার কাজের লোকটাই আছে। ইব্রাহিম বিন আদহাম বাসার কাজের লোকটাকে বাসায় রেখে ইব্রাহিম বিন আদহাম গেলেন বলখের একটা জঙ্গলার মধ্যে হরিণ শিকারের জন্য। হরিণ শিকারের জন্য যাওয়ার পরে বাদশার যে কাজের লোকটা ছিল সে বাদশার রাজদরবারের যে শাহী বিছানা আছে ওই বিছানাটা পরিপাটি করার সময় তার মনে একটা প্রশ্ন উদয় হলো, জীবনে তো কোনোদিন বাদশার বিছানায় শুই নাই। বাদশা যেহেতু শিকারে গেছে, আজকে একটু বাদশার বিছানায় শুইব, দেখব কেমন আরাম লাগে। জীবনে কোনোদিন তো বাদশার বিছানায় শুই নাই, আজকে যেহেতু বাদশা শিকারে গেছে, বাদশার মধ্যেও বাদশার রাজদরবারে আর কেউ নাই, তাহলে আমি একটু বাদশার বিছানায় শুইব, দেখব কেমন ভালো লাগে। আবার বাদশা আসার আগে আবার ঘুম থেকে উঠে যাব। বাবুরে আমার, ও বাবজি, ছেলেটা ঘুমিয়ে পড়লো বিছানার মধ্যে। ঘুমাইতেই তার শুইতেই তার ঘুম এসে গেল। ইব্রাহিম বিন আদহামের বিছানায় লোকটা ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পরে যখন ইব্রাহিম বিন আদহাম বাসায় আসলেন, রাজদরবারে এসে দেখেন বাসার কাজের লোকটা বাদশার বিছানায় শুয়ে আছে। বাদশা ডাক দিলেন, বাদশা জল্লাদকে ডাক দিলেন, আসো আসো আসো, তাকে ঘুম থেকে উঠায়া আমার হুকুমে 50টা দৌড়া মারো, 50টা দৌড়া মারো, বেত্রাঘাত করো। বাবা আমার 50টা বেত্রাঘাত করা হলো। 50টা বেত্রাঘাতের পরে ছেলেটার পিঠটার ছামড়াগুলি খসে খসে জমিনের মধ্যে রক্ত পড়তেছে। ওই ছেলেটা ইব্রাহিম বিন আদহামের হুকুমে জল্লাদ যখন তাকে আঘাত করলেন, ছেলেটা কান্না করতেছে আর রক্তগুলি জমিনে পড়ছে। ইব্রাহিম বিন আদহাম কয়, আব্বু তুমি বুঝি আমি তোমাকে মারছি, বা তুমি গরিব হয়ে কিভাবে বাদশার বিছানায় শুইলা, এই জন্য কি তুমি কাঁদছো? বাদশাহ ইব্রাহিম বিন আদহামকে ছেলেটা বলল, ইব্রাহিম বিন আদহাম না, আমি এই জন্য কাঁদছি না, আমি আমার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আপনার জন্য। সুবহানাল্লাহ। আমি আমার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আপনার জন্য। কেন আমার জন্য কাঁদছো আব্বুরে? আমি তো তোমারে আঘাত করলাম, তুমি কেন আমার জন্য কাঁদবা? আমার হুকুমেই তো তোমাকে আঘাত করা হলো। ইব্রাহিম বিন আদহামকে উত্তর দিল ছেলেটাও, ইব্রাহিম বিন আদহাম বলখের বাদশাহ, আমি মাত্র কয়েক ঘন্টা আপনার বিছানায় শুইলাম। কয়েক ঘন্টা শোয়ার কারণে যদি আমার পিঠের চামড়া উঠায়া রক্ত বের করতে পারেন, ইব্রাহিম বিন আদহাম আপনি তো 1 ঘন্টা বা 2 ঘন্টা এই রাজদরবারের বিছানায় শুন নাই। ও ইব্রাহিম বিন আদহাম বলখের বাদশাহ, 1 দিন বা 2 দিনও তো আপনি বিছানায় শুন নাই, আপনি তো বছরের পর বছর এই বিছানায় শুয়েছেন। আমার যদি সামান্য কিছু সময় বিছানায় শোয়ার কারণে আমার পিঠের চামড়া উঠতে পারে, তাইলে আপনার পিঠের চামড়া আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে কিভাবে উঠাইবে? এই দুনিয়ার থাকার জায়গা নয়, একদিন আগে আর একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ও বাবু, বাবজি রে, ভাবজি রে, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। আপনার বাবাও চলে গেছেন, আমার বাবাও চলে গেছেন, আপনার দাদাও চলে গেছেন, আমার দাদাও চলে গেছেন। অনেকের দাদা পরদাদা নানাই নানি সহ সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আব্বু, আব্বু রে,
এই পৃথিবী থাকার জায়গা নয়। একদিন আগে আর একদিন পরে আপনার আমাকেও যেতে হবে, হবে কি না? হবে কি হবে না? যেই কারণে আল্লাহ বলেছেন এই পৃথিবী আপনার আমার থাকার জায়গা নয়। আমার আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কুদরতি জবান মুবারকের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, উম্মতের বান্দারে, হাবিবের উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম আমার মরণ থেকে তুমি যেখানে যাও না কেন, বুরুজিম মুশাইয়াদা, কঠিন দুর্গের ভিতরে যদি তুমি ঢুকে পড়ো, এমন একটি জায়গা যেই জায়গায় আলো বাতাস ঢুকতে পারে না, যেই জায়গার মধ্যে কোন রোদের তাপ পর্যন্ত ঢুকতে পারে না, ও বান্দা, আমি আল্লাহ বললাম ওই জায়গায় আমার আজরাইল তোমাকে যায় পাকড়াও করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় বান্দা, আমি আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে তোমাদেরকে জানাইলাম। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে নূরানি জবান মুবারকে বললেন, এই কুরআনুল কারীমের সূরার মধ্যে একটি সূরা আছে, দেহ যেমন রুহু ছাড়া বাঁচে না। ও বাবজি, আমার মায়ার নবী তিরমিজি শরীফের মধ্যে নূরানি জবান মুবারকে জানায়া দিলেন, উম্মতেরে, আমি মায়ার নবী তোমাদেরকে জানায়া দিলাম, দেহ ছাড়া দেহ যেমন রুহু ছাড়া বাঁচে না, তদ্রূপ কুরআনেরও একটি রুহু আছে, হৃৎপিণ্ড আছে। সেই হৃৎপিণ্ডটা কি? নবী গো, আমার মায়ের নবী বললেন, উম্মত রে, মুসলিম শরীফ অথবা তিরমিজি শরীফের মধ্যে আমার খেয়াল নাই, আমার মায়ের নবী নূরের নবী বললেন, ও উম্মত, কুরআনুল কারীমের হৃৎপিণ্ড বলা হয় সূরাতুল ইয়াসিনকে। সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন হচ্ছে কুরআনুল কারীমের হৃৎপিণ্ড। কুরআনুল কারীমের হৃৎপিণ্ড সূরা ইয়াসিন। আমার নূরের নবী বলেন, উম্মত রে, ও পাগলা, শুনে নাও। ওই মায়ার নবী নূরানি জবান মুবারকের মধ্যে জানায়া দিলেন, এই সূরা ইয়াসিন যদি কোনো আল্লাহর বান্দা পরকালের নাজাতের জন্য, পরকালের কল্যাণের জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার অতীতের গুনাহ, সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। জবান খুলে সুবহানাল্লাহ। বাবজি রে আমার, ওই আল্লাহ সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতে কুদরতি জবান মুবারকের মধ্যে জানায়া দিলেন, বান্দা, আমি আল্লাহর কুদরতি জবানের ওয়াজ শুনো। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বাজান, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাত আজকে আমরা নিজের স্বার্থে অন্যের উপরে, আজকে আমরা অন্যের ক্ষতি করার জন্য তার উপরে হাতকে হস্তান্তর করি, হাতকে তার উপরে আমরা নিক্ষেপ করি, এবং অসহায় যারা, দরিদ্র যারা, মাজলুম যারা, তাদের উপরে আমরা হস্তক্ষেপ করি। আমরা একটু চিন্তা করি না, এই হাতের জবান তো আল্লাহ হাসরের মাঠে খুলে দিবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেই দিন, কিয়ামতের দিন, আমি আল্লাহ মানুষের জবানের মধ্যে মোহর মেরে দিব। ও বাবজি, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের জবানের মধ্যে মোহর মেরে দিব, এবং আমি ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,
ওই দিন তাদের হাত আমার সাথে কথা বলবে, ও বান্দা শুনে নাও, শুনে নাও, শুধু হাত বলবে না, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন মানুষের পা আমি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কিসের সাক্ষ্য দিবে? বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের, তারা দুনিয়াতে যা করেছে, এই পা আমার কাছে সাক্ষ্য দিবে তাদের কৃতকর্মের। ও রব্বুল আলামিন, মাহফিল হয়েছে, তারা মাহফিলে যায় নাই, ষাটির পাড়া মাহফিল হয়েছে, মাহফিলে যায় নাই, পাশে যাত্রার গান হয়েছে, গানের মধ্যে এবং নর্তুঙ্গি যেই জায়গায় নাচা মহিলা নাচে, সেই জায়গার মধ্যে পায়ে হেঁটে হেঁটে ওই জায়গায় গিয়েছে গো আল্লাহ। আজকে সেই পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওই দিন যেই হাত রে আব্বা, যেই হাত অন্যের ক্ষতি সাধনের জন্য তুমি কাজে লাগাইতা, যেই হাতকে অন্যের ক্ষতির জন্য নিজের উপকারের জন্য কাজে লাগাইতা, আমার আল্লাহ বললেন এই দিন আমি মুখের মধ্যে তালা মেরে দিব। তুমি যে সাক্ষ্য দিবা, তোমার পক্ষে কথা বলবা এমন ক্ষমতা থাকবে না। আমি তোমার জবানের মধ্যে মোহর লাগিয়ে দিব। ওই দিন তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কিসের সাক্ষ্য দিবে সেটা আমি আল্লাহ জানিয়ে দিলাম। তুমি যে আকাম করতা দুনিয়ার মধ্যে বেপথে চলতা, আমি আল্লাহর আমার হাবিবুল্লাহর মাধ্যমে ইসলামকে সহজ করার জন্য আমার হাবিবে জানাইয়া দিয়েছে উম্মত রে, এইভাবে আমল করলে তুই জান্নাত পাবি। এইভাবে তোরা আমল করিস নাই, ও উম্মত আরো সহজ করে আমার হাবিবুল্লাহ জানাইয়া দিতেন। কিভাবে জানাইতেন আব্বারে? এই দুনিয়া থাকার জায়গা নয়, একদিন আগে আর একদিন পরে চলে যেতে হবে আব্বু। ও বাবজি, আমার মায়ার নবী নূরানি জবান মুবারকে সুন্দর করে জানায়া দিলেন, বললেন উম্মত রে, তুমি বসে আছো নূরানি জবানে। হাদিসে বলেন, আমার মায়ার নবী নূরানি জবান মুবারকে বলেন, যদি কেউ আল্লাহর কোনো বান্দা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়ে, ও উম্মত আমি নূরের নবীর কথা শুনো, আমি জানাইলাম। মারা আপনারাও খেয়াল করবেন, বাবারা যারা প্যান্ডেলের ভিতরে আছেন আপনারা তো শুনতেছেনই, যারা রাস্তাঘাটে আছেন ব্যস্ততার কারণে আসতেছেন নাই, ব্যস্ততা একদিন ফুরিয়ে যাবে আব্বাজান বাবাজান। তারপরেও আপনি মাইকের আওয়াজ শুনতে পারলে একটু শুনবেন। কিছু কথা বলবো যা আপনার আমার না জাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করেন, পরে না আমিন। আব্বাজি বাবাজি আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বললেন, উম্মত রে, যদি তুমি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 গোলাম আজাদের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবে। ওই মায়ার নবী নূরের নবী হাদিসে মুবারকা জবান মুবারকে জানায় দিলেন, উম্মত রে, শুধু তাই নয়, আরো যদি তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, দৈনিক 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, ওই মায়ার নবী জানিয়ে দিলেন 100 বার যদি তুমি আলহামদুলিল্লাহ পড়ো, তাইলে 100 গুরা আল্লাহর রাস্তায় দানের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই মায়ার নবী নূরানি জবান মুবারকে আরো জানায় দিলেন, ও ষাটির পাড়ার উম্মতেরা শুনে নাও, আমার মায়ার নবী বলেন 100 বার সুবহানাল্লাহ পড়লে, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে, তার নেক 100 বার সুবহানাল্লাহ পড়লে 100 গোলাম আজাদের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। আর যদি তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 গুর আল্লাহর রাস্তায় দানের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। ওই মায়ার নবী নূরের নবী নূরানি জবান মুবারকে জানায় দিলেন, ওই মায়ার নবী বলেন, উম্মত রে, ও উম্মত, 100 বার যদি তুমি আল্লাহু আকবার পড়ো, শুনে নাও, তার ফজিলত হচ্ছে 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার বললে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানির সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে।
জবান খুলে সুবহানাল্লাহ। আব্বাজান বাবাজান আমার, ওই মায়ার নবী, নূরের নবী, নূরানি জবান মুবারকে হাদিসে মুবারকায় বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্তর থেকে যদি একবার তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তুমি যদি অন্তর থেকে পড়ো, তুমি খুশু খুজুর সাথে অর্থাৎ জবানে উচ্চারণ করবা, কলবে অনুধাবন করবা, যদি তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জবানে উচ্চারণ করো, ওই মায়া নবী বললেন উম্মত রে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি অন্তর থেকে একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মারা যাওয়ার পরে তুমি জান্নাতি 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 বললেন নূরের নবী। এই সুবহানাল্লাহ মানি না, জবান খুলে সুবহানাল্লাহ। বাজান বাবজি রে, ও বাবজি, এই লা ইলাহা ইল্লাল্লাহর কেমন ফজিলত। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে দেখা, আল্লাহর সাথে কথা বলার জন্য গেলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো আপনার সাথে বেশি কথা বলার বায়না ধরি, অন্য কোন নবী রাসূল এইভাবে আপনার সাথে দেখা করার বা কথা বলার বায়না ধরেনি। নবী আল্লাহ তাআলা বললেন, না রে মূসা, আল্লাহ আমার একটা জিনিস, যেহেতু আপনার সাথে কথা বলার সুযোগ আমি মূসার হয়েছে, আল্লাহ আমি জানতে চাই, আমার এমন একটা কালেমা শিখিয়ে দেন, এমন একটা কালেমা শিখিয়ে দেন যেই কালেমা দ্বারা তোমারে বেশি বেশি, আল্লাহ আপনাকে আমি বেশি বেশি স্মরণ করতে পারবো, আপনার কাছে বেশি প্রিয় এমন একটি আমল আমারে শিখিয়ে দেন। আমার আল্লাহ বললেন, মূসা রে, ওরে মূসা শুনে নাও, ওরে মূসা তোমারে আমি আল্লাহ একটা আমল শিখিয়ে দেই, একটা কালেমা তোমার নামে, এ মূসা তোমারে আমি দিচ্ছি, এই কালেমাটা তুমি সর্বক্ষণ পড়ো। মূসা নবী কয়, আল্লাহ যে কালেমাটা কি? আমার আল্লাহ বললেন, মূসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ, জবান খুলে সুবহানাল্লাহ। মূসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এ মূসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী বললেন, ওগো রব্বুল আলামিন, মাওলা এই কালেমাটা তো আপনার সমস্ত নবী রাসূলদের জন্য বরাদ্দ করেছেন, আল্লাহ এইটা তো আপনার প্রতি ঈমান আনার ক্ষেত্রে এই কালেমাটা তেলাওয়াত করা লাগে। আমার আল্লাহকে বললেন, মূসা ও আল্লাহ তার থেকে ভিন্ন একটা কালেমা মানে শিখিয়ে দেন। আমার আল্লাহ বললেন, মূসা রে, এই কালেমার দামটা কেমন জানোনি রে মূসা? আল্লাহ তাআলার নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আল্লাহু আলাম, তুমি মাওলাই সব থেকে ভালো জানো। আমার আল্লাহ বললেন, মূসা রে, ওরে মূসা, আমার কোনো বান্দা যদি, ও মূসা আমার কোনো বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে একবার পড়ে রে মূসা, অন্তর থেকে অনুধাবন করে জবানে উচ্চারণ করে, মূসা রে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও মূসা সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আছে, মূসা রে আমার বান্দারা যদি একবার অন্তর থেকে মনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আছে, মূসা রে এই সাত আসমান সাত জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা ব্যতীত সাতটা আসমান সাতটা জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে একত্র করে যদি সাত আসমান সাত জমিন সহ মিজানের এক পাল্লায় উঠানো হয়, আর আমার বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা আমলটা এক পাল্লায় উঠানো হয়, সাত আসমান সাত জমিনের আমলগুলি যা কিছু আছে, সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় উঠানো হয় মিজানের পাল্লায় মূসা রে, আর অপর পাল্লায় যদি আমার বান্দার একবার লা ইলাহা ইল্লাল্লাহর আমল উঠানো হয়, মূসা রে সাত আসমান সাত জমিনের চাইতে বান্দার একবার লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা হবে ভারী। জবান খুলে সুবহানাল্লাহ। আব্বাজান বাবাজান, ওই মায়ার নবী, নূরের নবী, নূরানি জবান মুবারকের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দা,
আমার আল্লাহর বান্দারা, আমি মায়ার নবী তোমাদেরকে জানায় দিলাম। আমার মায়ার নবী হাদিসে মুবারকার মধ্যে সুন্দর করে আপনাকে আমাকে জানিয়ে দিলেন কিভাবে আমল করতে হবে, কিভাবে আমল করলে আপনি আমি জান্নাত পাবো। আব্বাজান কিছু আমল শিখিয়ে দেই, আপনি আমি আমল করব, পড়েন ইনশাআল্লাহ, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়েন আমিন। আব্বাজান তবে একটা কথা না বললেই নয়, এই পৃথিবী থাকার জায়গা নয়, একদিন আগে আর একদিন চলে যেতে হবে। একদিন আগে হয়তোবা কারো হায়াত, একদিন আগে হয়তোবা কারো হায়াত একদিন পরে। বাপজি রে, পৃথিবী বিখ্যাত 4 জন বাদশা ছিলেন। একজনের নাম বাদশা জুলকারনাইন, বড় পরহেজগার মুত্তাকি একজন বাদশা ছিলেন, বাদশা জুলকারনাইন। ওই বাদশা জুলকারনাইন তিনাকে আমার আল্লাহ একটা মুজিজা স্বরূপ গুড়া দিলেন, যেই গুড়াটা প্রত্যেক কদমে 12,000 মাইল যাইত। আমার আল্লাহর বান্দা হযরত জুলকারনাইন মুত্তাকি পরহেজগার বাদশা, পৃথিবী বিখ্যাত বাদশা ছিলেন, জিনার রাজত্ব পূর্ব থেকে পৃথিবীর পশ্চিম পর্যন্ত রাজত্বের সীমানা ছিল। সুবহানাল্লাহ। ওই জুলকারনাইনকে আল্লাহ একটা গুণা দিয়েছেন বাজার, যেই গুণা প্রত্যেক কদমে 12,000 মাইল যাইত। সেই গুণা দ্বারা বাদশা জুলকারনাইন একবার নয়, দুইবার মাসরিক আর মাগরিব থেকে পূর্ব পশ্চিম থেকে দুইবার ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ। ওই বাদশা জুলকারনাইন পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় ওই বাদশা জুলকারনাইন এক এক জায়গায় এক একটা নাম আসছে। বাদশা জুলকারনাইন পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় তার মন্ত্রী মহোদয়কে বললেন, আমি যেই দিন মারা যাব, মানুষরা তো জানে আমি পৃথিবী বিখ্যাত একজন বাদশা, আমি পৃথিবী বিখ্যাত একজন বাদশা। বাজান আরো একটা কথা বলেনি, যেই পৃথিবী বিখ্যাত 4 জন বাদশা ছিলেন, এক একজনের হুঙ্কারে জমিন থরথর করে কাঁপত। অথচ আজকে অনেক বাদশা, অনেক প্রভাবশালীদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়। ঠিক কি ঠিক না? ঠিক কি না? কিন্তু আজকে তারায়া দিতে পারো না বাজান রে। এই রকম একদিন আপনার আমারও সময় আসবে। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? ওই বাদশা জুলকারনাইন বললেন তার মন্ত্রী মহোদয়কে, আমি যেদিন মারা যাব, আমি যেদিন বিদায় নিয়ে চলে যাব, ওই দিন আমার কাফনের কাপড়ের বাহিরে আমার দুনো হাত বের করে রাখবা। কেন কেন গো বাদশা জুলকারনাইন? এই জন্য রাখবা কারণ আমি দুনিয়া পৃথিবী বিখ্যাত বাদশা, আল্লাহর দয়া আমি হয়েছি, আল্লাহ আমারে বানিয়েছে। কিন্তু আমি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, মানুষ যেন মনে করে, মানুষ যেন এটা ভুলে না যায় যে দুনিয়া থেকে যখন পৃথিবী বিখ্যাত বাদশারাও চলে গেলে কিছু নিয়ে যেতে পারে, এইটা যেন মানুষের মনে না থাকে। মানুষ যেন বুঝে যে দুনিয়া চিরদিনের জায়গা নয়, দুনিয়ার যা কিছু আছে সামান্য সময়ের জন্য, খানিক সময়ের জন্য আনন্দদায়ক ব্যতীত আর কিছুই নয়। আব্বুরে বাবুরে, এই দুনিয়ার টাকা পয়সা সাময়িক সময়ের জন্য আনন্দ। এই টাকাগুলি, টাকা পয়সা মানুষের অকৃতজ্ঞ বানিয়ে দেয়। বেশি টাকা হলে মানুষ আল্লাহরে ভুলে যায়, বেশি ধন সম্পদ হলে মানুষ আল্লাহরে ভুলে যায়। এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকে বললেন, উম্মত রে টেনশন করো না, আমার মতো যারা গরিব আছেন বাবা আপনাদের জন্য একটা শুভ সংবাদ। আমার মায়ার নবী কয়, উম্মত রে যারা দরিদ্র আছো, আমি মেরাজের রাত্রে যখন মেরাজে গেলাম, জান্নাত অবলোকন করলাম। সাইয়েদনা জিবরাইল, আমি যখন জান্নাতে গেলাম, আমি বললাম, ও জিবরাইল, এরা কারা কারা? এক প্রজাতির মানুষ দেখছি জান্নাতে আনন্দদায়ক ভাবে, আরাম ভাবে বসবাস করেছে। আমি বললাম, জিবরাইল রে এরা কারা? সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে যারা কষ্টে দুনিয়ার জিন্দেগি পার করেছে কিন্তু রবরে ভুলে নাই, দরিদ্রতার সাথে জিন্দেগি পার করেছে কিন্তু রবকে ভুলে নাই, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইবাদত করেছে নফল। জবান খুলে সুবহানাল্লাহ।
আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আব্বা জানরা বাবা জানরা, ওই জুলকারনাইন বাদশা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। জুলকারনাইন তার মন্ত্রীকে বললেন, ও মন্ত্রী মহোদয়, আমি যখন চলে যাব আমার কাফনের কাপড়ের বাহিরে দুটা হাত ঝুলায় নিয়ে যাইবা। কেন গো বাদশা জুলকারনাইন মানুষ যেন বুঝে পৃথিবী বিখ্যাত বাদশাকে খালি হাতে চলে যায়, কিছু নেওয়ার মতো তার তৌফিক নাই বা সাধ্য নাই। এই জন্য বাবা আপনার আমারও পৃথিবী থেকে চলে যেতে হবে কি হবে না? হবে কি হবে না? এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। চলবে নি গজল? নাতে রাসূল চলবে? চলবে? তাইলে বলেন, ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমু খাওয়া এবার হলো না। ওগো বাইতুল্লাহ, ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমু খাওয়া এবার হলো না। ওগো বাইতুল্লাহ, কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে বিফলে যায় না। বলো কাবা শরীফ চুমা খেলে কষ্ট লাগে না, বুক লাগায়া দোয়া করলে বিফলে যায় না। বুক লাগায়া দোয়া করলে, বুক লাগায়া করলে বিফলে যায় না। ওগো বাইতুল্লাহ, ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমু খাওয়া এবার হলো না। ওগো বাইতুল্লাহ, না যাওয়ার বেতা মনে জাগ্রত হলে, মনের কষ্টে বুকু বেসে যায় চোখের জলে। আবার না যাওয়ার বেতা মনে জাগ্রত বাজান, মনের কষ্টে বুকু বেসে যায় চোখের জলে। কাবার দিকে তাকাইলে, কাবার দিকে, আবার কাবার দিকে ইলে লাগে সান্ত্বনা। ওগো বাইতুল্লাহ, ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমু খাওয়া এবার হলো না। ওগো বাইতুল্লাহ, দুআয়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, দুআয়ে নবী বলে আল্লাহ একটু শোনো না। খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা, মদিনাতে দ্বিগুণ বরকত, মদিনাতে আবার মদিনাতে দ্বিগুণ দাও গো ঘোষণা। ওগো বাইতুল্লাহ, ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমু খাওয়া এবার হলো না। ওগো বাইতুল্লাহ, বলো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমু খাওয়া এবার হলো না। ওগো বাইতুল্লাহ বাজান রে, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, উম্মত রে তুমি যখন ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজ তুমি জামাতের সাথে পড়বা। ফজরের নামাজ পড়লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে বলেন, যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়লো
তাকবীরে উলার সাথে ইমাম সাহেবের সাথে প্রথম তাকবীরের সাথে ফজরের জামাতের নামাজটা আদায় করলো। রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিরাপত্তায় চলে গেল। আব্বাজি বাবাজি আমার, ওই মায়ার নবী নূরানি জবান মুবারকে, নূরানি জবান মুবারকের মধ্যে সুন্দর করে জানায় দিলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কেমন। ও উম্মত তোমরা শুনে নাও, আমল কইরো। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কেমন আমি নবী বলি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ, আরো জবান খুলে সুবহানাল্লাহ। বাপজি আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে অন্য একটি হাদিসের মধ্যে জানায় দিলেন, আমার কোন উম্মত যদি একটানা 40 দিন তাকবীরে উলার সাথে এশারের নামাজ আদায় করে, একটানা 40 দিন যদি তাকবীরে উলার সাথে এশারের নামাজ আদায় করে, আব্বু ওই মায়ার নবী নূরানি জবানে বললেন, আল্লাহ তাআলা যদি আল্লাহর কোনো বান্দা এশারের নামাজ তাকবীরে উলার সাথে একটানা 40 দিন আদায় করে, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে জাহান্নাম থেকে নাজাত এবং জান্নাতের সনদপত্র দান করে। আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আব্বাজি বাবাজি আমার, ওই মায়ার নবী নূরের নূরানি জবান মুবারকে সুন্দর করে একটা আমলের কথা বলবো, আমি সব আমল করব, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, পড়েন আমিন। আব্বাজান বাবাজান আমার, ওই মায়ার নবী নূরানি জবান মুবারকের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, আমার মায়ার নবী বললেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমি মিআতা মাররাতিন। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি 100 বার দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এতটুকু পড়ে রে আমার উম্মত, কোন ব্যক্তি যদি 100 বার দৈনিক এতটুকু পড়ে, 100 বার পড়ে, এই হাদিসের মধ্যে আমার মায়ের নবী বলেন, আল্লাহ তাআলা তার ওই পরণ্যা বান্দা তেলাওয়াত কি তো 100 বার যদি কোন আল্লাহর বান্দা পড়ে, আমার কোন উম্মত পড়ে, আল্লাহ তাআলা 100 বার যদি দৈনিক পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10 জন গোলাম আজাদের সওয়াব দান করে দেয়। আরো জবান খুলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মায়ার নবী বললেন, 100 বার যদি কেউ এই দোয়াটি পড়ে দৈনিক 100 বার 10 জন গোলাম আজাদের সওয়াব তার আমলনামায় দান করা হয়। আর শুধু তাই নয়, 100 বার কোন ব্যক্তি দৈনিক পড়লে তার আমলনামা থেকে 100 গুনাহ কেটে দেওয়া হয় আর 100 নেক দ্বারা পরিপূর্ণ করা হয়। এবং এই দোয়াকে আল্লাহ তাআলা তার জন্য নিরাপত্তাকারী হিসেবে সকাল থেকে বিকাল পর্যন্ত রেখে দেয়। শয়তানের কাছ থেকে সর্বক্ষণ বিকাল পর্যন্ত এই দোয়া ওই আল্লাহর বান্দাকে হেফাজত করে। আল্লাহর রাসূল পরে বললেন, ওই বান্দা যদি তেলাওয়াত করার পরে মারা যায়, ওই দিন আর ওই বান্দার থেকে বেশি নেককার আমলকৃত বান্দা আল্লাহর কাছে অন্য কেউ হতে পারে না। তার থেকে আর কি দরকার? কথা ঠিক কিনা? তার থেকে আর কিছু দরকার আছে? আমি যে আলোচনা করছি তা পরকালের জন্য আমাদের পুঁজি হবে ইনশাআল্লাহ। এই কিচ্ছা কাহিনী কাজে আসবে না, কিন্তু আমল পরকালে জিজ্ঞাসা করবে। কথা ঠিক কিনা হুজুর? আমল যদি আপনি আমল করি, তাহলে পরকালে সেটাই আমাদের নাজাতের উসিলা হবে। বাজান, আমি সবই জানি ইনশাআল্লাহ। কিছু গজল তৈয়ার করে রাখছি, সময় পাইলে ইনশাআল্লাহ বলবো। যদি অনুমতি দেন চলবে তো ইনশাআল্লাহ। কিন্তু কিছু আমলের কথা না বললে হক আদায় হবে না। আল্লাহ তাআলা তো আমাকে আসামির কাঠগড়ায় হাসরের মাঠে দাঁড় করাবেন, যে তুমি যাই হোক, আল্লাহ তাআলা আমাকে ছোট হিসাবে দয়া করেছেন, যতটুকু করেছেন আমি ওই রকম দয়া পাওয়ার যোগ্য না। তারপরে আল্লাহ আমাকে
দয়া করেছেন এই ছোট্ট ক্ষুদ্র বান্দাকে। তবে আগে উচিত আমাকে আমল করার কথা, ঠিক কিনা? ইনশাআল্লাহ যে আমলগুলির দাওয়াত দিচ্ছে, আমি বলছি না এমন নয় যে আপনাদেরকে বলার জন্য, এমন যে আমলগুলির দাওয়াত দিব ইনশাআল্লাহ আমি সে আমল করব, তারপরে আপনাদেরকে দাওয়াত দিব। ঠিক আছে বাবা? এই জন্য আমি সহ আমরা সবাই ইনশাআল্লাহ করব। পরেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটুকু করার মতো তৌফিক দান করুন। আব্বাজান বাবাজান আমার, ওই মায়ার নবী, নূরের নবী, নূরানি জবান মুবারকে আরেকটি কথা বললেন, কারো যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে আমল নামায়, আমার মায়ার নবী, নূরের নবী বললেন, উম্মতের ও উম্মত শুনে নাও, শুনে নাও, তোমার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি আমলের মধ্যে গুনাহ থাকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার মায়ার নবী বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটা যদি একবার অন্তর থেকে পড়ো, অন্তর থেকে পড়লে, আমার মায়ার নবী নূরানি জবান মুবারককে জানিয়ে দিলেন। আমার মায়ার নবী বললেন, নূরানি জবান মুবারকে, নূরানি জবান মুবারকে, সহিহ বুখারী শরীফের হাদিস 6403 নম্বর হাদিসের মধ্যে আমার মায়ার নবী বললেন, আমার মায়ার নবী বললেন, তোমার আমলের মধ্যে গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও থাকে, আর তুমি একবার যদি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা এটা পড়তে দেরি, তোমার গুনাহগুলি মাফ করতে দেরি করবেন না। আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ওই মায়ার নবী নূরানি জবান মুবারকে তিরমিজি শরীফের 3389 নম্বর হাদিসে 3303 প্রবেশ করে বাজারের মধ্যে বাজারের মধ্যে প্রবেশ করার পরে ফাকালা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াল্লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর কোনো বান্দা বাজারে প্রবেশ করার পরে নিম্নের এই দোয়াটি একবার পড়ে 10 লক্ষ নেক আল্লাহ তার আমল নামায় দান করে। আরো জবান খুলে সুবহানাল্লাহ। কয় লক্ষ? 10 লক্ষ তার আমল নামায় 10 লক্ষ নেক দান করে। ওয়ামাহা আনহু আলফা আলফি সাইয়াতি, এবং 10 লক্ষ গুনাহ মাফ করে দেয়। আজ জবান খুলে সুবহানাল্লাহ। এরপরে মায়ার নবী বললেন, ওয়ারাফা লাহু আলফা আলফি দারাজাত, এবং 10 লক্ষ মর্যাদা বান্দার আল্লাহ বাড়ায়া দেয়। 10 লক্ষ মর্যাদা তোমার বাড়িয়ে দেয় কে? আল্লাহ তাআলা। তাহলে এই আমলগুলি আমি সহ আমরা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে করার মতো তৌফিক দান করুন। আব্বাজান বাবাজান আমার, ওই মায়ার নবী নূরানি জবান মুবারকে সুন্দর করে জানায়া দিলেন, উম্মতরে শুনে নাও, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে 4 জন ফেরেশতা একজন মানুষের সামনে আসে। 4 জন ফেরেশতা একজন মানুষের সামনে আসে। হাদিসের মধ্যে আমার মায়ার নবী নূরানি জবান মুবারক বলেন, উম্মত রে, একজন মানুষ যখন মারা যাওয়ার পূর্বে অনেক বাবারা মায়েরা ছেলে সন্তান মুখে খাবার দিলে খাবারগুলি ফেলে দেয়, এরকম আছে না নাই? এরকম আছে না নাই? হাদিসের মধ্যে আসছে আমার মায়ার নবী বলেন, 4 জন ফেরেশতা মানুষ ইন্তেকালের পূর্বে 4 জন ফেরেশতা তার নিকট আগমন করে। প্রথম যে ফেরেশতা খাবারের দানে নিযুক্ত থাকে, ওই ফেরেশতা এসে কয়, বন্ধু, গোটা পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জন্য আমি হন্য তন্ন করে খুঁজেছি, কোথাও আপনার জন্য এক দানা খাবার পাইলাম না। মনে হয় বেশিক্ষণ আপনি বাঁচবেন না, মনে হয় বেশিক্ষণ আপনি পৃথিবীতে থাকবেন না। নবীজি বললেন, উম্মত, তারপরে আরেকজন ফেরেশতা আসে, যেই ফেরেশতা ওই ব্যক্তি পানির দায়িত্বে নিযুক্ত থাকে। ওই ফেরেশতা এসে কয়, বন্ধু, দুনিয়ার পৃথিবীর পূর্ব পশ্চিম পর্যন্ত আমি যাত্রা করলাম, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি তালাশ করলাম, পৃথিবীতে কত সাগর মহাসাগর, কিন্তু তোমার জন্য এক চিটে বুটা পানি পেলাম না। মনে হয় তোমার জন্য বাজেটের ভিতরে আর কোনো পানি পৃথিবীর মধ্যে নাই। আমার নূরের নবী কয়, উম্মত রে,
তারপরে আরেকজন ফেরেশতা এসে কয় ভাই ও ভাই শুনে না, আমি তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে নিযুক্ত ছিলাম ওই ফেরেশতা, আমি তোমার কাছে আসছি আল্লাহর হুকুমে। দুনিয়ার পৃথিবীর পূর্ব পশ্চিম পর্যন্ত কোথাও তোমার জন্য একটু শ্বাস প্রশ্বাস পেলাম না, অক্সিজেন পেলাম না, যে তোমার কাছে আমি নিয়ে হাজির হব। মনে হয় আর বেশিক্ষণ তোমার হায়াত নাই। ওই মায়ার নবী নূরের নবী বললেন শুধু তাই নয়, তারপরে আরেকজন ফেরেশতা আসে আর বলে বন্ধু আমি তোমার সময় নিয়ন্ত্রণকারী ফেরেশতা ছিলাম আল্লাহর হুকুমে, কিন্তু দুনিয়া হন্যতন্য করে খুঁজলাম, কোথাও তোমার জন্য এক চিঠি ফুটা, কোথাও তোমার জন্য একটু সময় পেলাম না, যে তোমাকে একটু সময় দিব, তোমার কাছে একটু সময় হাজির করব, এমন সময় পেলাম না। মনে হয় বেশি দিন তুমি পৃথিবীর মধ্যে বাঁচবা না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরো জবান করে সুবহানাল্লাহ। আমার মক্কা যাওয়ার তৌফিক নাই, আমার মদিনা যাওয়ার টাকা নাই, তাই তো আমি কে দেব গো বাসাই, বলো তাই তো আমি। মাওলা তুই রে তুই আউয়াল আখেরে, মাওলা তুই রে তুই, বলো তুই রে ও আউয়াল আখেরে মাওলা তুই, আবার তুই রে তুই আউয়াল আখেরে মাওলা। আয় হায় খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, মাওলা নমরুদ বেঈমান। ওরে জ্বলন তয়া গুণের মাঝে, জ্বলন তয়া মাঝে, জ্বলন তয়া গুণের মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে তুই, বল তুই রে তুই আউয়াল আখেরে মাওলা রে তুই, আবার তুই রে তুই আউয়াল। মাটির পুতুলা বানাই ঢুকাইলা রুহ মাওলা, ঢুকাইলা রুহ, মাটির পুতুলা বানাই ঢুকাইলা রুহ মাওলা, ঢুকাইলা রুহ। ওরে আদমের কলবে মাওলা, আদমের মাওলা, আদমের কলবে মাওলা, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই, ভালো তুই রে তুই আউয়াল আখেরে তুই রে তুই, বলো তুই রে আউয়াল আখেরে মাওলা। পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। গোর তুফানে নূহ নবীর, গোর তুফানে, আবার গোর তুফানে নবীর কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে তুই, ভালো তুই রে তুই আউয়াল। বোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবীরে মাওলা, ইউনুস নবীরে। দুয়া ইউনুস সিলাতে, দুয়া ইউনুস লাতে তাহারে বাঁচাইলি মাওলা তুই রে তুই, বলো তুই রে তুই আউয়াল মাওলা তুই রে তুই, বলো তুই রে ও আউয়াল আখেরে। বাজান রে ও বাজান, এই পৃথিবী থাকার জায়গা নয়, একদিন আগে আরেকদিন পরেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তিনি কিভাবে আল্লাহর ওলি হলেন? ওই বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম
ছিলেন বলকের একজন বাদশাহ। কিভাবে আল্লাহর ওলি হলেন, আল্লাহর ওলি নামে খেতাব পেলেন? ইব্রাহিম বিন আদহাম একদিন রাজ্যের বলকের একটা জঙ্গলার মধ্যে হরিণ শিকারে গেলেন। হরিণ শিকারে যাওয়ার সময় ইব্রাহিম বিন আদহাম, বাসার মধ্যে অন্য কেউ নাই, শুধু বাসার কাজের লোকটাই আছে। ইব্রাহিম বিন আদহাম বাসার কাজের লোকটাকে বাসায় রেখে ইব্রাহিম বিন আদহাম গেলেন বলকের একটা জঙ্গলার মধ্যে হরিণ শিকারের জন্য। হরিণ শিকারের জন্য যাওয়ার পরে বাদশার যে কাজের লোকটা ছিল, সে বাদশার রাজদরবারের যে শাহী বিছানা আছে, ওই বিছানাটা পরিপাটি করার সময় তার মনে একটা প্রশ্ন উদয় হলো, জীবনে তো কোনোদিন বাদশার বিছানায় শুই নাই। বাদশা যেহেতু শিকারে গেছে, আজকে একটু বাদশার বিছানায় শুইব, দেখব কেমন আরাম লাগে। জীবনে কোনোদিন তো বাদশার বিছানায় শুই নাই, আজকে যেহেতু বাদশা শিকারে গেছে, বাদশার মধ্যেও বাদশার রাজদরবারে আর কেউ নাই, তাহলে আমি একটু বাদশার বিছানায় শুইব, দেখব কেমন ভালো লাগে। আবার বাদশা আসার আগে আবার ঘুম থেকে উঠে যাব। বাবুরে আমার, ও বাবজি, ছেলেটা ঘুমিয়ে পড়ল বিছানার মধ্যে। ঘুমাইতেই তার, শুইতেই তার ঘুম এসে গেল। ইব্রাহিম বিন আদহামের বিছানায় লোকটা ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পরে যখন ইব্রাহিম বিন আদহাম বাসায় আসলেন, রাজদরবারে এসে দেখেন বাসার কাজের লোকটা বাদশার বিছানায় শুয়ে আছে। বাদশা ডাক দিলেন, বাদশা জল্লাদকে ডাক দিলেন, আসো আসো আসো, তাকে ঘুম থেকে উঠায়া আমার হুকুমে 50টা দৌড়া মারো, 50টা দৌড়া মারো, বেত্রাঘাত করো। বাবা আমার 50টা বেত্রাঘাত করা হলো। 50টা বেত্রাঘাতের পরে ছেলেটার পিঠটার ছামড়াগুলি খসে খসে জমিনের মধ্যে রক্ত পড়তেছে। ওই ছেলেটা ইব্রাহিম বিন আদহামের হুকুমে জল্লাদ যখন তাকে আঘাত করলেন, ছেলেটা কান্না করতেছে আর রক্তগুলি জমিনে পড়ছে। ইব্রাহিম বিন আদহাম কয়, আব্বু তুমি বুঝি আমি তোমাকে মারছি, বা তুমি গরিব হয়ে কিভাবে বাদশার বিছানায় শুইলা, এই জন্য কি তুমি কাঁদছো? বাদশা ইব্রাহিম বিন আদহামকে ছেলেটা বলল, ইব্রাহিম বিন আদহাম না, আমি এই জন্য কাঁদছি না, আমি আমার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আপনার জন্য। সুবহানাল্লাহ। আমি আমার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আপনার জন্য। কেন আমার জন্য কাঁদছো আব্বুরে? আমি তো তোমারে আঘাত করলাম, তুমি কেন আমার জন্য কাঁদবা? আমার হুকুমেই তো তোমাকে আঘাত করা হলো। ইব্রাহিম বিন আদহামকে উত্তর দিল ছেলেটাও, ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশা, আমি মাত্র কয়েক ঘন্টা আপনার বিছানায় শুইলাম। কয়েক ঘন্টা শোয়ার কারণে যদি আমার পিঠের চামড়া উঠায়া রক্ত বের করতে পারেন, ইব্রাহিম বিন আদহাম আপনি তো 1 ঘন্টা বা 2 ঘন্টা এই রাজদরবারের বিছানায় শুননাই। ও ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশাহ, 1 দিন বা 2 দিনও তো আপনি বিছানায় শুননাই, আপনি তো বছরের পর বছর এই বিছানায় শুয়েছেন। আমার যদি সামান্য কিছু সময় বিছানায় শোয়ার কারণে আমার পিঠের চামড়া উঠতে পারে, তাইলে আপনার পিঠের চামড়া আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে কিভাবে উঠাইবে? বাজান আমার, ওই ইব্রাহিম বিন আদহাম আরেকদিন রাজদরবারের শাহী বিছানায় ঘুমিয়ে আছেন। হঠাৎ করে রাজদরবারের ছাদ থেকে আওয়াজ আসলো, আমার উট হারাইছে, উট কেউ পাইছেননি। ইব্রাহিম বিন আদহামের ঘুম ভেঙে গেল। ছাদের মধ্যে উঠে কয়, পাগলা, তোর উট হারাইছে, তুই সাটির পাড়া গ্রামের যেই মাঠ আছে, উট বা ছাগল ভেড়া রাখতে দেয়, ঘাস খাওয়াইতে দেয়, সেখানে গিয়ে এনে তুই বিশ্রাবি। সেই জায়গায় গিয়া সে তুমি খুঁজবা। কিন্তু তুমি আসছো আমার ছাদের উপরে, তাও আবার রাত্রের শেষ অংশে আসছো, এই জায়গায় কি উঠ হারায়নি? বাদশা ইব্রাহিম বিন আদহাম
এই কথা বলার পরে সেই উট আর অন্য লোকটি বলতেছে, ও ইব্রাহিম বিন আদম, আমি যদি 3 তালা ছাদের মধ্যে, এই ছাদের মধ্যে যদি উট হারানো উটটা খুঁজে না পাই, তাইলে তুমি কিভাবে ভাবলা এই রাজদরবারে শুইয়া তুমি আমার আল্লাহরে পাইবা? সুবহানাল্লাহ। এই রাজদরবারে শুইয়া কিভাবে আল্লাহরে পাইবা? কিভাবে তুমি ভাবলা? বাজান রে আমার, ওই ইব্রাহিম বিন আদম সব কিছু ত্যাগ করে তিনি চলে গেলেন সাধু হয়ে আল্লাহওয়ালা, আল্লাহর প্রেমে, আল্লাহর ওলিদের সংস্পর্শে চলে গেলেন। রাজ দরবারে সব কিছু তিনি ত্যাগ করে চলে গেলেন। একদিন তিনি কেমন মাপের আল্লাহর ওলি হয়েছেন। একদিন তিনি একটা পাহাড়ের মধ্যে বসে আছেন। পাহাড়ের মধ্যে বসার সময় তিনার কাছে এক লোক গিয়ে কয়, গো আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম, মানুষ যখন আল্লাহর ওলিতে পরিণত হয় কিভাবে বুঝবে সে আল্লাহর ওলি হয়েছে? ইব্রাহিম বিন আদম কয়, শুনো শুনো শুনো, কেউ যদি আল্লাহর ওলি হয় সাধারণ মানুষ থেকে, সে যদি বলে পাহাড় তুমি চলতে শুরু করো, পাহাড় চলতে শুরু করবে। কিতাব লেখকগণ বলেন, যেই জায়গার মধ্যে ইব্রাহিম বিন আদম বসেছিলেন ওই জায়গাটা ইব্রাহিম বিন আদম এই কথা বলতে দেরি, পাহাড় যাই মানুষের মতো হাঁটতে দেরি করে না। জবান খুলে সুবহানাল্লাহ। মানুষের মতো হাঁটতে দেরি করে নাই। ইব্রাহিম বিন আদম কয়, ও পাহাড়, তোমাকে তো আমি হাঁটতে বলি নাই, চলতে বলি নাই। ইব্রাহিম বিন আদম বললেন, থেমে যাও। আবার সেই পাহাড়টা থেমে গেল। আব্বাজান, বাবাজান, এই দুনিয়া চিরদিনের জন্য নয়। এই দুনিয়া থেকে একদিন আগে আর একদিন পরে চলে যেতে হবে। হবে কিনা? হবে কি হবে না? বাবাজান, এই জন্য নবীজির সাহাবী হযরত উসমান জিন্নুরাইন তিনি কবর দেখলে হাদিসের মধ্যে আসছে, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে কান্না করতেন। যেই জায়গায় বসে থাকতেন ওই জায়গাটা তিনার চোখের পানিতে ভিজে একেবারে কাদা হয়ে যাইত। বীরে রুমা নামক একটা কুয়া ছিল মদিনার এক ইহুদির। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পাইলেন মদিনার যত মুসলমানরা কালেমা পড়েছে, আস্তে আস্তে মুসলমানদের প্রচার বেড়ে গেছে। ওই সময় মদিনার মধ্যে একটা কুয়া ছিল, বীরে রুমা নামক একটা কুয়া। যেই কুয়াটি ছিল একজন ইহুদির কুয়া। ওই ইহুদি বেশি মুনাফার বিনিময়ে, বেশি টাকার বিনিময়ে মুসলমানদের কাছে এই কুয়ার পানি বিক্রি করত, কারণ অন্য জায়গায় বিশুদ্ধ পানির আর কোনো কুয়া ছিল না। মুসলমানরা বিপদে পড়ে তার কাছ থেকে পানি কিনত। আমার মায়ের নবী একদিন কয়, কে আছো, কে আছো যে এই কুয়াটি ক্রয় করে কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করবা, আল্লাহ তাআলা তাকে জান্নাতি একটা ঝর্ণা দান করে দিবে। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো, নবী গো, ওগো নবী, আমি উসমান জিন্নুরাইন, আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কুয়াটি কিনে আপনার কদমে হাদিয়া স্বরূপ দান করব। হযরত উসমান দৌড়ায় গেলেন বীরে রুমা নামক কুয়ার মালিক ইহুদির কাছে। ইহুদির দরবারে করে যায় গিয়ে বলতেছেন, ও ইহুদি বাড়িতে আছোনি? ইহুদি বললেন, কে? বলেন, আমি উসমান। পরিচয় আদান প্রদান হলো, চিনতে পারলেন তিনি হযরতে উসমান, মদিনার বড় ধনী একজন ব্যক্তি। বললেন, কেন আমার দরবারে আমার করে আসছেন? উসমান জিন্নুরাইন বললেন, ও ইহুদি, আমার নবী কাঁদে, আমার নবীকে খুশি করার জন্য তোমার দরবারে আসলাম। ইহুদি রে, যদি নবী না পাঠাইতো তোমার দরবারে আমি উসমান কখনো আসতাম না। কেন আসছেন? ইহুদি, তোমার যে বীরে রোমা নামক মদিনায় একটা বিশুদ্ধ পানির কুয়া আছে, এই কুয়াটা আমার কাছে বিক্রি করে ফেলো। ইহুদি অস্বীকার করলো না, আমি বিক্রি করব না। হযরতে সাইয়েদনা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বললেন, ও ইহুদি, তাইলে যদি একেবারে না বিক্রি করো, অর্ধেক বিক্রি করো, অর্থাৎ একদিন আমি পানি উঠাবো আর একদিন তুমি পানি উঠাবা। এইভাবে কথাগুলি বলার পরে একজন আরেকজনের কথা শোনার পরে সিদ্ধান্ত হলো যে একদিন হযরতে উসমান জিন্নুরাইন উঠাইবেন পানি, আর একদিন সেই ইহুদি পানি উঠাইবেন। আব্বা জান্নারে বাবা জান্নারে ক্রয় করে নিলেন। পরবর্তী সময় হঠাৎ যেই দিন হযরত উসমান জিন্নুরাইন একদিনের জন্য তিনি পানি উঠাবেন আর একদিন ইহুদি পানি উঠাবে কুয়া থেকে। আমার মায়ের নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন মুসলমানদের জন্য, সর্বসাধারণ ব্যক্তিদের জন্য ওয়াকফ করে দিলেন। এখন একদিনের পানি 2 দিন সঞ্চয় করে রাখার জন্য সবাই একেবারে পানি উঠায় ফেলতো মুসলমানরা। পরের দিন আর মুসলমানরা পানি কিনতো না দেইগা ইহুদি সেই একেবারে কুয়াটা বিক্রি করে ফেলেছে। ইহুদি দৌড়ায় এসে কয়, নবী গো, হযরত উসমান জিন্নুরাইন ইহুদির কাছ থেকে কুয়া কেনার পরে দৌড়ায় এসে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে হাদিয়া দিলাম, এই কুয়াটা সর্বসাধারণ মুসলমানের জন্য আমি ওয়াকফ করে দিলাম, বিনিময়ে হাসরের মাঠে যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতের একটা ঝর্ণা দান করে। জবান খুলে সুবহানাল্লাহ। ওই উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান বাপজি রে, ওই উসমান জিন্নুরাইন তিনি কেমন একজন সাহাবী ছিলেন। রাসূলের খেদমতে জিন্দেগি উজাড় করলেন, সমস্ত সম্পদগুলি ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন। ওই উসমান জিন্নুরাইন যেই কবর দেখতেন, সেই কবরের পাশে বসে বসে তিনি কান্না করতেন। চোখের পানিগুলি দাড়ি বে নামাজের মুসল্লায় পড়ত এবং কবর দেখলে কাঁদতে কাঁদতে সেই জায়গাটা একেবারে কাদাযুক্ত মাটি হয়ে যাইত। সাহাবায়ে কেরাম বলতেন, ওগো জিন্নুরাইন, আপনি তো রাসূলের একজন সাহাবী, আপনি তো নবীর এক সাহাবী, যিনি কিনা দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছেন। ওগো জিন্নুরাইন, আপনি দুনিয়ার জমিনে কেন কবর দেখলে কাঁদেন, অথচ আপনি তো জান্নাতি, রাসূল বলেছেন আপনি জান্নাতি। উসমান জিন্নুরাইন কে আমার সাহাবীরা কয়, ভাই উসমান, আপনি তো হাসরের কথা বললে তো কাঁদেন না, ফুলসিরাতের কথা বললে তো কাঁদেন না, মিজানের কথা বললে তো কাঁদেন না, আপনি কেন কবরের কথা বললে তো কাঁদেন? উসমান জিন্নুরাইন কয়, ভাই সাহাবীরা, আমি কবরের কথা বললে কেন কাঁদি জানোনি, হাসরের কথা বললে কেন কাঁদি না জানোনি? কারণ হাসরের মাঠে কোটি কোটি মানুষের সাথে আমি উসমানের সাক্ষাৎ হবে, কিন্তু কবর এমন একটা ঘর, যে ঘরে আমি জিন্নুরাইন একা বসবাস করব। এই জন্য আমি কবরের ভয়ে কান্না করি, কবরে আমি একা থাকব, এই জন্য আমি কবরের চিন্তায় কান্না করি। আসলে তিনারা তো তিনার জন্য কাঁদেন নাই, বাবা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনারা কাঁদতে। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? কথা বলেন আব্বাজান বাবাজান। এই জন্য দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া চিরস্থায়ী নয়। দুনিয়ার মধ্যে আমল করে যাবেন, পরকালে জান্নাত পাবেন। পরকালে কি পাবেন? জান্নাত পাবেন। এই জন্যই তো আমার মুর্শিদ কেবলা আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর লিখলেন, শান্তির জন্য আমার এত কিছু রে। তবে কবরে সাইয়েদনা হযরত উসমান জিন্নুরাইন বললেন, আমি যখন কবরে চলে যাব কেউ আমার সাথে যাবে না, কিন্তু মদিনা ওয়ালা, বুখারী হাদিস প্রমাণ করে, কেউ যাবে না, মদিনা ওয়ালা আপনার আমার কবরে হাজির হয়ে যাবে। আরো জবান খুলে সুবহানাল্লাহ। গজল নাতগুলি পড়লে আমার সাথে পড়বেন। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি গতকাল স্বপ্নেও দেখেছি যে আমি কাজী নজরুল কবির আমি 2টা নাতে রসুল পড়তেছি। আলহামদুলিল্লাহ, জানি না, আল্লাহ ভালো, আল্লাহু আলাম রাসূল, আল্লাহু রাসূল আলাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন এই স্বপ্নে ভালো না খারাপ আছে। তবে নাতে রসুল পড়া, আল্লাহ রসুলের প্রশংসা করা সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। তো নবীজির প্রশংসা কারা কারা করতে চাই না, আতুটাই। যাক,
আমরা সবাই করতে চাই তো ইনশাআল্লাহ। তাইলে আমার সাথে বললেন, এই জন্য আমার মুর্শিদ কেবলা বলেন, শান্তির জন্য আমার এত কিছু রে, শান্তি আমার হলো না, শান্তি লাগে সোনার মদিনা। ঠিক কিনা? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? তাইলে সবাই মুখটার সাথে টুটটা টুটটা মিলে আমার সাথে বলেন, শান্তির জন্য আমার এত কিছু রে, বলো শান্তির জন্য আমার এত কিছু রে, শান্তি আমার হলো না, শান্তি আমার হলো না, শান্তি লাগে সোনার মদিনা। বলো শান্তি। জান্নাতের পোশাক সবুজ, গম্বুজ মোবারক সবুজ রে, মারহাবা। জান্নাতের পোশাক সবুজ, গম্বুজ মোবারক সবুজ রে, সারা পৃথিবী সবুজ দেখো না, সারা পৃথিবী সবুজ দেখো না, শান্তি লাগে সোনার মদিনা। বলো শান্তি লাগে। নবী নবী আমি যত করি রে, বলো নবী নবী আমি যতই করি রে, স্বাদ আমার মিটে না, স্বাদ আমার মিটে না, শান্তি লাগে সোনার মদিনা। বলো শান্তি। মাশাআল্লাহ। রওজার দিকে একবার তাকাইলে রে, বলো রওজার দিকে একবার তাকাইলে রে, চোখ ফিরাইতে আর মন চায় না, চোখ ফিরাইতে আর মন চায় না, শান্তি লাগে সোনার মদিনা। বলো শান্তি লাগে। ওয়ালিউল্লাহর যেদিন শেষ দিন হবে রে, বলো আমরা পাগলার যেদিন শেষ দিন হবে রে, নবীকে দেখে জুড়াবো যন্ত্রণা, শান্তি লাগে সোনার মদিনা। বলো শান্তি। মদিনা আবার শান্তির জন্য আমার এত কিছু রে, শান্তি আমার হলো না, শান্তি লাগে। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। চলবে? চলবে? তাহলে আওয়াজ তুলে সবাই বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ। পড়েন, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে। হয় নাই জবান খুলে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, সবাই ধন্য যেন করে নবীর রে। দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নুরানি নজর। বলেন দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নজর। আয় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, যাইতে চাই মদিনার জিরদারে, আবার যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর রে, বলো ধন্য যেন করে নবীর। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। ঠিক কিনা? কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। আয় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না।
এই কথাটা আবার বলেন, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দারে, বলো ধন্য যেন করে নবীর দারে। সবাই দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, আয় হায় ধন্য যেন করে নবীর। বাপজিরে আমার ও বাজার, নবী নূরানি জবান মুবারকে বললেন, এই পৃথিবীটা তাকার জায়গা নয়। আব্বাজান বাবাজান, একদিন আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সমস্ত উম্মতের মা, আম্মা জানায় গয় নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত ব্যক্তির কোন সময়টা দুঃখের সময়? আমার মায়ার নবী বললেন, ও আয়েশা শুনে নাও আয়েশা রে, মৃত ব্যক্তির ওই সময়টা দুঃখের সময়, যখন মৃত ব্যক্তির দেহ থেকে রুহুটা নেওয়া হয় আর মৃত ব্যক্তিকে খাটিয়ার থেকে জমিনের মধ্যে নামানো হয়। আমার মায়ের নবী বললেন, আয়েশা ওই সময়টা মৃত ব্যক্তির বড্ড দুঃখের সময়। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন সময়টা দুঃখের সময়? আমার নবী নূরের নবী বললেন, আয়েশা, আয়েশা রে, যখন মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য গোসলখানার মধ্যে নিয়ে যায় এবং তার শরীরের জামাগুলি খুলে ফেলা হয়। এ আয়েশা, ওই সময়টা মৃত ব্যক্তির বড় দুঃখের সময়। আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, কেন ওই সময়টা দুঃখের সময়? আমার মায়ার নবী বললেন, আয়েশা, মৃত ব্যক্তির কাপড়গুলি যখন গোসল দেওয়ার জন্য ছেলে অথবা মেয়ে খুলে ফেলে, আমার মায়ের নবী গো, আয়েশা রে, ওই সময় মৃত ব্যক্তি হাউমাউ করে কেঁদে কেঁদে কয়, মানুষ আর জিন ব্যতীত সব কিছু মানুষের কান্নার আওয়াজটা শুনতে পায়। আয়েশা, ওই সময় মৃত ব্যক্তি কান্না করে আর বলে, ও আমার ছেলেরা, আমার মেয়েরা, তোমরা শুনো, এত তাড়াতাড়ি আমার গায়ের জামাটা খুলে ফেলো না, আর আমার শরীরের মধ্যে বেশি গরম পানি এবং বেশি ঠান্ডা পানি দিও না। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী, এই সময়টা দুঃখের সময় কেন গো নবী? আমার মায়ের নবী বললেন, আয়েশা রে, ওরে আয়েশা, ওই সময়টা দুঃখের সময় হওয়ার কারণ হলো, মৃত ব্যক্তিকে যখন তার সন্তানেরা কুসুম কুসুম গরম পানি না দি অনেক সময় একেবারে গরম পানি ডালে, আর যখন তার গায়ের মধ্যে ডলা দেয়, জুড়ে জুড়ে দেয়, ওই সময় মৃত্যু ব্যক্তিকে দেখে দেখো, আমার ছেলেরা, আমার মেয়েরা, এত জুড়ে জুড়ে আমার শরীরে ডলা দিও না, মাত্র আজরাইল আমার দেহ থেকে রূহ ছিনিয়ে নিয়েছে, এখনো আমার শরীরে ওই ব্যথাটুকু আছে, ওই ব্যথাটুকু এখনো আমার শরীরে আছে। আয়েশা, ওই সময়টুকু মৃত ব্যক্তির বড্ড দুঃখের সময়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, তারপরে কোন সময়টা দুঃখের সময়? আমার মায়া নবী বললেন, আয়েশা রে, যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে নেওয়ার জন্য আয়েশা যখন মৃত ব্যক্তির খাটিয়ার উপরে উঠায়, আয়েশা রে, যখন মৃত ব্যক্তির গায়ের মধ্যে কাফনের কাপড়টা পরায়, পুরুষের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়, পুরুষের জন্য যখন কাপড়গুলি মুখটা ডেকে ফেলে রে আয়েশা, ও আয়েশা, ওই সময় মৃত ব্যক্তি আওয়াজ দিয়ে কয়, ডেকে ডেকে কয়, আমার ছেলেরা, মেয়েরা, এত তাড়াতাড়ি আমারে ডেকে দিও না, আর একটু সময় আমার মুখটা বের করে রাখো, আমাকে শেষ দেখে নাও, আর আমিও তোমাদেরকে শেষবারের মতো দেখে নি।
নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাখে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীর কাছে কবুতরে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বাইনে চেন কোন সাহাবি, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। খয়রুত্তাবি যার নাম ওয়াইস করণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার জিয়ারত করো না, ওমান সালালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওয়ালিউল্লাহর জি জানাই মাওলারি দরগায়, পাপরাশি মোর ক্ষমা করো নূর নবীর উসিলায়। এই পাগলদের আর জি জানাই মাওলা তোমার দরবার, পাপরাশি মোদের ক্ষমা করেন নূর নবীর উসিলায়। মরণের দিন থাকি যেন সোনার মদিনা, মরণের দিন থাকি যেন সোনার মদিনা, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না।